আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আগের ভিডিওতে আমার কিছু সমস্যা থাকার কারণে ভিডিওটি কেটে গিয়েছিল, কিন্তু কোনো চিন্তার কারণে কারণ আমার ভিডিওটা তোমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে তো দেওয়া থাকবে। তোমরা ওই কমেন্টের লিঙ্কে ক্লিক করে আমার ফার্স্ট ভিডিওটা তোমরা দেখতে পারবে। তা আমরা এখন সেকেন্ড ভিডিওটা করি। তখন আমি করিয়েছিলাম এই 9 নাম্বার করিয়েছিলাম, এখন আমরা করবো 6 নাম্বার। 6 নাম্বারেরটা কিন্তু অনেক 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 সহজ। তো চলো করি। এখানে আমাদের করতে হবে সেটা হচ্ছে এতটুক তুলে দিতে হবে হোল স্কোয়ার দিয়ে, সমান সমান এতটুক, এই যে 6x² y, এটাকে করবো আমরা a, আর 5xy এটাকে ধরবো আমরা b। তাহলে a² - 2 সূত্রে 2, তারপরে এটাকে আমরা কিন্তু ধরেছি a আর এটাকে ধরেছি আমরা b, তাহলে 2ab + b²। তোমরা দেখতে পেলে? তাহলে দেখলে এইবার আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে 6কে 6 দুগুণ না 6 6 36, 36 নেমে গেল, তারপরে 2 দুগুণ 4 চলে আসলো, আর এক্স নেমে গেল। তা মাইনাস এখানে 6 দুগুণ 12, 12 দুগুণ, আমরা এখন দেখি 12 দুগুণ কত, 12 দুগুণ কত হয়। বারো দুগুণ 24, আমাদের কিন্তু অ্যান্সার আসলো না। তাহলে 24 দিয়ে আবার আমরা 5 গুণ দেবো। 24 গুণ 5, 120 আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা করব 2 6 6 6 36, কিন্তু তাহলে আমরা 36 গুণ 2 গুণ 5, 360 আমাদের আসলো না। তার ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি 12 গুণ, আর এখানে যে 5 রয়েছে সেই 5 লিখবো, সমান সমান 60। দেখলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60। আর এই 3 নামিয়ে দিলাম, xy নামিয়ে দিলাম, প্লাস এই যে 5 5 25, 25 নামিয়ে দিলাম, 2 নামিয়ে দিলাম, 2 দুগুণ 4, 4 নামিয়ে দিলাম, xy নামিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 6 নাম্বারের অঙ্ক। বললাম না 6 নাম্বার অঙ্ক অনেকটাই সহজ। এই যে 6 নাম্বার অঙ্ক আমরা করলাম, এখন আমরা করবো জ নাম্বার অঙ্ক আমরা করবো। জ নাম্বার তো আরও অনেকটাই সহজ। -x - y এর বর্গ করো, তাহলে আমরা বর্গ করবো -x - y হোল স্কোয়ার, তারপর সমান চিহ্ন দিয়ে এটাকে ধরেছি আমরা a, আর এটাকে ধরেছি আমরা b। ভিউয়ার্স দেখো, এবার আমরা করব সেটা হচ্ছে এই x, এটাকে ধরেছি আমরা কিন্তু a, আর এটা হচ্ছে b। তাহলে a² - 2ab মানে x মাইনাস ইন্টু y প্লাস y হোল স্কোয়ার মানে b²। তারপর এক্সকে এসে করলে হয় x², মাইনাসে প্লাস, তারপর 2 আর xy নামিয়ে দিলাম, প্লাস y², yকে এসে করলে y²। শেষ। জ নাম্বারে রয়েছে -xyz - abc এর বর্গ করো। আবার সে আমরা হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এটাকে ধরছি আমরা a, আর এটা হচ্ছে b। তাহলে xyz হোল স্কোয়ার -2 ইন্টু -xyz ইন্টু abc প্লাস abc হোল স্কোয়ার। তারপর x-কে ইকুয়াল হয় x², y-কে ইকুয়াল y², z-কে ইকুয়াল হয় z² প্লাস দেওয়ার পর a-কে ইকুয়াল হয় a², b-কে ইকুয়াল হয় b², c-কে ইকুয়াল হয় c² প্লাস 2 নামিয়ে দিলাম a b c x y z নামিয়ে দিলাম, প্লাস
এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ড্র নাম্বার শেষ। এখন আমরা করবো ইগো নাম্বার। চলো ইগো নাম্বার করা যাক। তারপর আমাদের ইগো নাম্বার চলে এসেছে। তাহলে ইগো নাম্বার রয়েছে এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আবার আমাকে এটা এ মাইনাস বি স্কোয়ার সূত্র করতে হবে। এ স্কোয়ার এটাকে ধরলাম আমরা ধরলাম আমরা বি। তোমরা কিন্তু পরীক্ষাতে লিখবে না, আমি তোমার বলার সাথে লিখে দিলাম। এটাকে ধরবো এ, এটাকে ধরবো আমরা বি। তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র থেকে 2 আনলাম এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এর উপর স্কোয়ার রয়েছে, বাহিরেও স্কোয়ার রয়েছে। তাহলে 2 দুগুণ 4, তাহলে এ টু দি পাওয়ার 4। আর এক্সের উপর 3 রয়েছে, উপরে 2 রয়েছে, মানে স্কোয়ার রয়েছে। তাহলে 3 দুগুণ 6, তাহলে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 নামিয়ে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর এক্স টু দি পাওয়ার 3 ওয়াই টু দি পাওয়ার 4 নামিয়ে দিলাম, প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8 নামিয়ে দিলাম। কারণ 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8। শেষ। তারপর আমরা ট নাম্বারে রয়েছে 108 108 এর বর্গ করো। তাহলে আমরা প্রথমে করব এ স্কোয়ার, তারপরে আমরা করব এখানে প্রথমে আমরা বর্গ করে নিলাম, তারপরে করব এ প্লাস বি স্কোয়ার। এখানে আমরা বলছো তোমরা যে কোনো মূল্যে এটাকে ভাঙানোর প্রয়োজন। তোমরা ধর এখানে লিখতে পারো যে এটা থেকে এখানে এই 100 মাইনাস 8 লিখতে পারো। এখানে 100 থেকে প্লাস 8 দিলে 108 হয়। তাহলে আমরা 100 একটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস 2ab। আর এখানে তোমরা লিখতে নাও হতে পারো, দাঁড়াও, বি, আর এটা হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার শেষ। তারপরে তারপরে 100 গুণ 100 সমান সমান কত হয় তোমরা দেখো, এই যে 100 গুণ 100 সমান সমান দেখছো 10,000। তাহলে আমরা 10,000 লিখে নিলাম, প্লাস এখানে সূত্রে 2 গুণ 100 গুণ 8 সমান সমান 1600। 1600 আমরা রেখে দিলাম, প্লাস 8 64। তাহলে 64 লিখে দিলাম। তারপর সব জিনিসগুলো যোগ করে ফেলবো। 10,000 যোগ 1600 যোগ 64। দেখো আমাদের অ্যান্সার কি কত এসেছে। তাহলে এই অ্যান্সারটা আমরা লিখে দিলাম 11,664। তাহলে এটা হচ্ছে আমাদের ট নাম্বারের অ্যান্সার। ঠ নাম্বার 606। তাহলে 606 এর বর্গ করব 600 প্লাস 6। তাহলে আমরা 606 হয় সমান সমান 600কে স্কয়ার করলে কত হয় দেখো, 600 গুণ 600, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,60,000। তাহলে 3,60,000 লিখে দিলাম আমরা। এই যে এইখানে 3,60,000 লিখে দিলাম, মাইনাস আমরা করব এই যে 2 সূত্র থেকে 2 নিলাম আর 600 লিখে দিলাম। এখানে এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো আমরা বি। এ স্কোয়ার প্লাস এ বি, তার মানে 600 ইন্টু 6, তাহলে প্লাস 6 স্কোয়ার। এত লিখলাম, এত লেখার পর 7, তারপর আমরা লিখবো 2 গুণ 600 গুণ 6
সমান সমান ৭,২৮০ সহজ। ৭,২০০ আমরা লিখলাম প্লাস ৬ ছক 36 লিখে ফেললাম। তাহলে এখন সবগুলো একবারে যোগ দেব। চলো যোগ দেওয়া যাক। ৩,৬০,০০০ মাইনাস ৭,২০০ ৭,২০০ প্লাস ৩৬। দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৩,৫২,৮৩৬। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার মিলেছে। দেখো এই দেখো আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে। তারপরের অঙ্ক, তো দেখো আমার কিন্তু অ্যান্সার চলে এসেছে। এখন আমরা করবো ড নাম্বার। ড নাম্বার রয়েছে ৫৯৭। ৫৯৭ এর বর্গ করো। তার মানে আমরা এখন ৬০০ মাইনাস ৩ থাকলে ৫৯৭। দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি না, কমেন্ট করে জানাবে। তারপরে আমরা এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। তার মানে এ মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2 সূত্র থেকে 2 এ বি প্লাস বি স্কোয়ার। এ মানে কিন্তু ৬০০, তোমরা বুঝতে পারছো, আর বি মানে ৩। আমি এ বি বলে যাবো, তোমরা কিন্তু বুঝতেই পারবে। তারপর আমরা করবো ৬০০ গুণ ৬০০ সমান ৩,৬০,০০০ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ৩,৬০,০০০ মাইনাস দেব, তাহলে ৩,৬০০ ৬০০ গুণ ২ গুণ ৩, তাহলে আমাদের ৩,৬০০ প্লাস ৩ থেকে ৯, ৩,৬০,০০০ মাইনাস ৩,৬০৯ মাইনাস করলে আমাদের আসে ৩,০০০ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৩,৯৬,৯৫১। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কে আমরা যাব। তারপরে আমরা রয়েছে যে ৪ নাম্বার।